রব্বুল আলামিন বলেন, ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কোরআন পড়া হয় অথবা আমার কোরআন থেকে আলোচনা করা হয়, মনোযোগ সহকারে শুনবা, মানার নিয়তে শুনবা, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দান করবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বললেন, কোরআনুল কারীম শোনার আগে অথবা কোরআনুল কারীম পড়ার আগে কিছু আদব আছে। ইসলামে যে কোনো কাজ যদি আপনি শুরু করতে যান, শুরু করার পূর্বে বলতে হবে বিসমিল্লাহ। যেমন ভাত খেতে যাবেন, আগে বিসমিল্লাহ বলে খান। জামাটা গায়ে দিলেন, আগে বিসমিল্লাহ বলে গায়ে দেন। ঘর থেকে বাজারের দিকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে যান। অর্থাৎ যত কাজ আছে সব কাজ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে। সব কাজের শুরুই বিসমিল্লাহ। কিন্তু একমাত্র ভিন্ন ডিফারেন্ট হচ্ছে আল্লাহর কোরআন। যে কোরআন আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন না, বরং কোরআনটা শুরু করতে হয় আউযুবিল্লাহ দিয়ে। কি দিয়ে? আচ্ছা বলেন, আউযুবিল্লাহ দিয়ে আর কোন কাজ শুরু করেন আপনি? আর একটা কাজ দেখান যেটা আপনি আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। ভাত খাওয়ার শুরু থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয় না? টিভি দেখার সময় পড়তে হয় না? ফুটবল খেলার আগে না? আউযুবিল্লাহ দিয়ে কোনো কাজ আপনার জীবনে নাই। কিন্তু আল্লাহ তাআলা একটা কাজের ব্যাপারে বললেন, গোলাম এই কাজটা বিসমিল্লাহ দিয়ে শুরু হবে না, বরং এই কাজটা শুরু করতেই হবে আউযুবিল্লাহ দিয়ে। আমার আল্লাহ বলেছেন, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও গোলামেরা, তোমরা যখন আমি আল্লাহর কোরআন পড়বা অথবা শোনার জন্য কোনো কোরআনের বাগানে গিয়ে বসবা, কোরআন পড়ার পূর্বে অথবা কোরআন শোনার পূর্বে আউযু বিল্লাহ পড়ে তোমরা শুরু করো। যদি আপনার প্রশ্ন হয়, আল্লাহ সব কাজ শুরু করলাম বিসমিল্লাহ দিয়ে, কোরআন কেন আউযু বিল্লাহ দিয়ে? আল্লাহ বলে, ও বান্দা, তুমি যখন কোরআন পড়তে বসবা অথবা কোরআন শোনার জন্য কোনো কোরআনের বাগানে গিয়ে বসবা, তখন তোমাকে বারবার ধোঁকা দিয়ে উঠিয়ে নেওয়ার জন্য সবচাইতে বেশি চেষ্টা যে করবে তার নাম কি? তবে শয়তান তো আপনাদের ফেনীতে নাই, বেশি না কম? ফেনীতে বেশি আছে না? আমার ভাইরা, শয়তান যদি বেশি থেকেই থাকে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কোরআনের আলোচনা শুরু করার পূর্বে আউযু বিল্লাহ পড়ার দরকার আছে না নাই? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরাতুল বাকারাহ আয়াত 1 এবং 2। সূরাতুল বাকারা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, দ্য বিগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন। এর উপরে কোরআনে কোনো সূরা নাই, সবচেয়ে বড় সূরা। আয়াত সংখ্যাও এখানে বেশি, রুকুর সংখ্যাও বেশি। এই সূরা থেকে 2টি আয়াতে কারিমা আমরা পাঠ করেছি। এই সূরার বেশ কিছু ফজিলত হাদিসে বর্ণিত আছে। কোন সূরার আলোচনা শুরু করার পূর্বে যদি ওই সূরার ফজিলত সম্পর্কে জানা যায়, তাহলে ওই সূরা শুনতে বা ওই সূরা পড়তে আমাদের আগ্রহ বাড়ে। কারণ কোন শাকসবজির বা কোন ফলমূলের মধ্যে কি ভিটামিন আছে এটা জানলে ওটা খাওয়ার প্রতি আগ্রহ বাড়ে। তো সূরা বাকারার ভিটামিনটা কি, ফজিলতটা কি, ইম্পর্টেন্স কি, ডিগনিটি কি, সেটা আসলে আমরা একটু হাদিস থেকে শুনে নেই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গায়, কোন ঘরে বা কোন দোকানে যদি সূরা বাকারা পাঠ করা হয়, ইন্নাশ শাইতানা ইয়াফিররু মিনাল বাইত আল্লাযী তাকরাউ ফীহা সূরাতুল বাকারা, যেই ঘরে অথবা যেই জায়গায় সূরা বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা হয়, ওই ঘর থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে শয়তানকে বিতাড়িত করে দেয়। আপনি যদি কখনো মনে করেন আপনার ঘরে কোনো খারাপ কিছুর আসর হচ্ছে, যেই ঘরে পরপর মানুষজন অসুস্থ হয়ে যাচ্ছে, এটার ধারণা যদি আপনার মধ্যে থাকে, সূরাতুল বাকারা পাঠ করে নেবেন। রাসূল বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াফিররু মিনাল বাইত আল্লাযী তাকরাউ ফীহা সূরাতুল বাকারা, সূরা বাকারা পাঠ করলে শয়তানকে সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় আমাদের কাছে মাহফিলের আগে অথবা পরে অনেক মানুষ এসে পানি পড়ার জন্য দাঁড়িয়ে যায়। যদি বলি এটা কেন, কি জন্য, কি দরকার, তখন বলে যে হুজুর আমার নাতিটা রাত্রেবেলা ভয় পায়, ঘুম ভেঙে যায়, ছেলেটা রাত্রেবেলা ঘুমে দুঃস্বপ্ন দেখে, ঘুম ভেঙে যায়, রাত্রেবেলা ঘুমাতে পারে না, বা রাত্রেবেলা অনেকের জিনের আসর থাকে, খারাপ জাদু টোনা থাকে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআ বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহ, সূরা বাকারার শেষ দুটি আয়াত কেউ যদি রাত্রিবেলায় একবার তেলাওয়াত করতে পারে, সারা রাত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে হেফাজত করে রাখে। এই হচ্ছে সূরাতুল বাকারার ফজিলত। আরেকটি হাদিসে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসেছিলেন। বিশ্ব নবীর সামনে জিবরিল আমিন বসা। এমন সময় অপর দিক থেকে দরজা খোলার মতো কট করে একটা আওয়াজ হলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আওয়াজ হয়েছে এই আওয়াজটাকে আপনি শুনেছেন? বিশ্বনবী বলেন, আমি শুনেছি, তবে আমি বুঝলাম না এটা আবার কিসের আওয়াজ। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওপরে আসমানে আল্লাহ তাআলা বিভিন্ন দরজা ফিট করে রেখেছেন। এই দরজাগুলোর মধ্য থেকে এমন একটা দরজা আজকে খোলা হয়েছে, যেই দরজাটা দুনিয়া সৃষ্টির পরে আর কোনোদিন খোলা হয় নাই। ওই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা আজকে জমিনে দিকে নেমেছে, যেই ফেরেশতা দুনিয়াতে কোনোদিন আসে নাই। এই কথা বলতে বলতেই আল্লাহর হাবিব দেখলেন ওই ফেরেশতা বিশ্বনবীর কাছে চলে এসেছে। ওই ফেরেশতা এসে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আল্লাহ তাআলা আপনার জন্য দুটো উপহার পাঠিয়েছেন, যেই দুটো উপহার পূর্বের কোনো নবীকে দেওয়া হয় নাই, পূর্বের কোনো উম্মতকেও দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব বলেন, কি উপহার? ওই ফেরেশতা বলল, আল্লাহ তাআলা দুটো নূর আজকে পাঠিয়েছেন। একটা নূর হচ্ছে সূরা ফাতিহা, আরেকটা নূর হচ্ছে সূরা বাকারার শেষ দুটি আয়াত, কোন বর্ণনায় আছে আয়াতুল কুরসি। এই দুটো নূর যারা জীবনে কাজে লাগাবে, এই দুটো নূর যারা মুখস্থ করবে, রব্বুল আলামিন তাদের কবরটাকে নূরের আলো দ্বারা পরিপূর্ণ করে দেবে। এই হচ্ছে সূরাতুল বাকারার কিছু ফজিলত। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আলিফ লাম মিম। কোরআন পড়ুক আর না পড়ুক, আলিফ লাম মিম এই অক্ষরগুলা জানে না এরকমের মুসলমান আমার মনে হয় নাই। আছে? আছে? আলিফ লাম মিম কোরআন পারে না, কিন্তু আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এর দূর অন্তত পারে মানুষ। জীবনে বহু জায়গায় শুনেছে। আলিফ লাম মিমও কোরআনের একটি আয়াত, যদিও তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু অক্ষর। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, দুনিয়ার কেউ তার ব্যাখ্যা জানে না, আল্লাহ ভালো জানে। আবার কোন মুফাসসির লিখেছেন, হাযা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলিহি, এর আসল ব্যাখ্যা হয়তো আল্লাহ এবং তার রাসূলের মাঝেই সীমাবদ্ধ, দুনিয়ার মানুষকে আল্লাহ জানায় নাই।
তো যেটা আল্লাহ আমাদেরকে জানায় নাই ওটা জানার প্রয়োজন আমাদের নাই। যদি প্রয়োজন থাকতো আল্লাহ ঠিকই জানাইতো। কারণ বান্দার জন্য যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা সেটা বান্দাকে দিয়ে দিয়েছে। যদি এমন কোনো বিষয় থাকে যেটা আপনি জানেন না বা আল্লাহ তাআলা আপনাকে জানায় নাই, বুঝতে হবে ওইটার প্রয়োজনও আপনার নাই। আপনার জন্য যদি প্রয়োজন থাকতো অবশ্যই আল্লাহ আপনাকে জানিয়ে দিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব। এই কিতাব বলে আল্লাহ তাআলা মূলত যেই কিতাবকে বুঝিয়েছেন সেই কিতাবটা কি ইংলিশ কিতাব? সেই কিতাবটা কোন কিতাব? আরবি না, শুধু কোন কিতাব? কোন কিতাব? কোরআন। কোরআনুল কারীমে কিতাব শব্দটা যত জায়গায় পাবেন, অধিকাংশ জায়গায় কিতাব বলতে আল্লাহ কোরআন বুঝিয়েছেন। আবার কিছু কিছু জায়গায় কিতাব বলতে আল্লাহ বান্দার আমল নামা বুঝিয়েছেন। যেমন যালিকাল কিতাব, এখানে কিতাব মানে আল্লাহর কোরআন। আবার আল্লাহর আয়াতে বলেছেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের কঠিন ময়দানে আমল নামাগুলো যখন দেওয়া হবে সামনের দিকে, বান্দা তার আমল নামা দেখে বলবে, আহারে কেমন আজব কিতাব, আমি জীবনে যা করেছি আমার কোনো ছোট ভুল, কোনো বড় ভুল, আমার কোনো জীবনের একটা সেকেন্ডের হিসাবও তো এখানে ওঠাতে আল্লাহ বাকি রাখে নাই। ওই আয়াতের মধ্যে কিতাব মানে আমাদের আমল নামা বুঝিয়েছেন। আর অধিকাংশ জায়গায় কিতাব বলতে আল্লাহ তারা কোরআন বুঝিয়েছেন। আমার আল্লাহ বললেন, ও গোলাম, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটার চাইতে দামি কিতাব দুনিয়াতে আর নাই। এজন্য এই কিতাবের সাথেও যারা লেগে যাবে তাদের চাইতে দামি মানুষও আর দুনিয়াতে হতে পারে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোন জাতির ভাগ্যকে সুপ্রসন্ন করে দেন, আবার এই কিতাবের কারণে কোন জাতিকে আল্লাহ তাআলা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করেন। এই কিতাবের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, আর এই কিতাবকে যারা দূরে ঠেলে দিবে গোটা দুনিয়ার মধ্যে তারা নির্যাতিত হতেই থাকবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে বললেন এই কিতাবের দ্বারা আল্লাহ কাউকে সম্মানিত করে, রাসূলের হাদিস, এখন এই কিতাব তো আমার ঘরে আছে, আমার বাড়িতে আছে, আমার মসজিদে আছে, সর্বত্র আছে, এমনকি আপনার হাতেও একটা আছে। এই কিতাব তো আমাদের প্রত্যেকের ঘরে একটা করে আছে, আমরা তো কিতাবের বাহিরে না। কিন্তু এই কিতাব থাকার পরেও তো আমাদের ভাগ্যের উন্নতি নাই, বরং যত দিন যায় ততই আমরা শুধু মাজলুম হই, যত দিন যায় তত দিনকে দিন অবস্থা খারাপ হয়, আমাদের ভাগ্যের উন্নতি হচ্ছে না কেন? অথচ রাসূল বলেছেন এই কিতাব যারা থাকবে সে দুনিয়াতে কোনোদিন মাথা নিচু করবে না, সে থাকবে সবার উপরে। এখন রাসূলের হাদিস আর সমাজের বাস্তবতা তো মিলে না আমার ভাইরা। তার কারণ হচ্ছে কিতাব আপনার ঘরে আছে ঠিক, আপনার মাদ্রাসায় আছে ঠিক, মসজিদে আছে ঠিক, মাহফিলে আছে ঠিক, কিন্তু আল্লাহর কিতাবটা, এই কোরআনটা তো আপনার সমাজে নাই, এই কোরআনটা তো আপনার সংসদে নাই, এই কোরআনটা যেখানে থাকার কথা সেখানে নাই। এই কোরআন আল্লাহ দেন নাই শুধুমাত্র পানি পড়ার জন্যে, এই কোরআন আল্লাহ শুধুমাত্র তাবিজ পরে গলায় লাগায় রাখার জন্য দেন নাই। আমাদের কাছে অধিকাংশ মানুষ পানি পড়ার জন্য আসে, আমরা যখন কোরআন পড়ে ফু দেই, বলে হুজুর আলহামদুলিল্লাহ, আগের বার ফু নিছি, ছেলের মাথা ব্যথা ছিল ভালো হয়ে গেছে, পরের বার ফু নিছি, পেট ব্যথা ছিল ভালো হয়ে গেছে, এবার আরেকবার ফু দিয়ে দেন, আমার নিজের মাথা ব্যথা শুরু করছে। অথচ মুসলমান লক্ষ্য করে শুনুন, কোরআন দিয়ে পানি পড়া খেলে তোমার মাথা ব্যথা যেমন ভালো হয়, কোরআন দিয়ে পানি পড়া খেলে তোমার পেট ব্যথা যেমন ভালো হয়, কোরআনের বিধানগুলো যদি তোমার সমাজে তুমি কাজে লাগাতা তোমার সমাজের মাথা ব্যথাও ভালো হয়ে যেত।
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুধুমাত্র আমাদের জন্য পানি পড়ার জন্য কিংবা তাবিজ করার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন কি জন্য, সেই আলোচনাটাও একটু পরে আমরা আসছি। প্রথমে আমরা যালিকাল কিতাবী শব্দ নিয়ে কিছু কথা বলি। যালিকাল কিতাব মানে এই কোরআন। আমার দেশের মানুষ এই কোরআনের দাম দিতে জানে না, তার কারণ হচ্ছে এই কোরআনকে তারা চিনেই না। মানুষ আরেকজনের দাম দেয় তো তখন ওই ব্যক্তি চিনে যখন তাকে ভালো করে। যেমন আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, আমি তারে চিনিও না, রাস্তায় যদি সে কোনোদিন আমার পাশ দিয়ে হেঁটে যায় আমি তার দিকে তাকাবো না। আমার কাছে চেয়ারম্যান সাহেব ওজা বাহিরের সবাই, তা আমি তো চিনি না। কিন্তু আপনি আপনার চেয়ারম্যান সাহেবকে ভালো করে চিনেন। এই জন্য চেয়ারম্যান সাহেব যদি আপনার সামনে দিয়ে কোথাও যায় আপনি দাঁড়াবেন, একটা সালাম দিবেন, পারলে তাকে কিছু মেহমানদারি করার চেষ্টা করবেন। এই যে আপনি সম্মানটা করছেন তার কারণ হচ্ছে চেয়ারম্যান সাহেবকে আপনি চিনেন। আমি সম্মান করতে পারি নাই তার কারণ আমি তারে চিনি না, আমার কাছে সব সমান। একইভাবে কোরআনের সম্মান আমরা দিতে জানি না, তার কারণ হচ্ছে অধিকাংশ মানুষ আমরা কোরআনকে চিনি নাই। আমরা মনে করেছি কোরআন তো বাজার থেকে 250 টাকা দিলেই একটা পাওয়া যায়, কিন্তু এই কোরআন এত সাধারণ না যতটা সাধারণ আপনি মনে করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ছোট্ট একটা পরিচয় চেনার জন্য একটা আয়াতে কারিমা দিয়েছেন। ওই একটা আয়াতে কারিমার ভার যদি আপনি বুঝতে পারেন তাহলে কোরআন বুঝতে পারবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا سبحان الله বলেন। আল্লাহ তাআলা কি চমৎকার করে এই কিতাবের পরিচয় দিচ্ছেন। ইন্না আরাদনাল আমানাহ, এই কোরআন, আল্লাহ বলছেন এই কোরআন সবার আগে আমানত হিসাবে আমি আলাস সামাওয়াত, বিশাল আসমান। আমরা সাধারণত উপর দিকে তাকালে যেটা দেখি এটা কিন্তু আসমান না, এটা মেঘমালার একটা স্তর মাত্র। আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট বাদ দেন, ডোমেস্টিক ফ্লাইটগুলো যেগুলো ঢাকা থেকে চট্টগ্রাম বা ঢাকা টু কক্সবাজার বাংলাদেশের ভেতরে চলাফেরা করে 7000 ফিট উচ্চতা দিয়ে, এই ফ্লাইটগুলোতে যখন আপনি চড়বেন দেখবেন মিনিটের মধ্যেই এই মেঘমালার উপর দিয়ে বিমান চলে গেছে। আসমান কোথায়, আকাশ কোথায়, দুনিয়ার মানুষ খুঁজেই পায় নাই। মেঘমালা পর্যন্তই আপনার দৃষ্টি। অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আপনার স্থান যে কতটা ক্ষুদ্র, এটা মহাবিশ্ব নিয়ে গবেষণা করলে বুঝতে পারবেন। আমরা তো 2টা পয়সা আর 2 দিনের ক্ষমতার মালিক হলে মনে করি আমি বুঝি সব, কিন্তু অথচ আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আপনার কাছে পিঁপড়া যেমন ক্ষুদ্র, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আপনি পিপিলিকার পায়ের চাইতেও ক্ষুদ্র। আপনি তো গণার মধ্যেই পড়েন না মিয়া। আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে সবার আগে আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমান সমূহের কাছে দিয়ে বললাম কোরআনটাকে তোমরা রাখো। আসমান বলে আল্লাহ না না, কোরআনের মতো এত আযীম কিতাব, এত বড় কিতাব, এই কোরআন রাখার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। বরং কোরআন যদি তুমি আমাদের উপরে চাপিয়ে দাও আসমানগুলো ভেঙে খান খান হয়ে যাবে, আমরা পারবো না এটা নিতে। আল্লাহ বললেন এরপরে আমি জমিনকে দিলাম। এই জমিন কত শক্ত, 100 তলা পর্যন্ত বিল্ডিংকে দাঁড় করিয়ে রাখতে পারে, এত ক্ষমতা এত শক্তি তার। আল্লাহ বলে আমি জমিনকে দিলাম, ও জমিন আমার কোরআনটা তোমাদের উপরে রাখি। জমিন বলে আল্লাহ না না, কোরআন যদি আমাদের উপরে রাখো আমরা ভেঙে খান খান হয়ে যাব,
কোরআনের এই ভার এত মর্যাদা, এটা বহন করার মতো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ বললেন ওয়াল জিবাল, এই বড় বড় পাহাড়, কত শক্তিশালী এক একটা পাহাড়। চট্টগ্রাম সিলেটের মধ্যে গেলে দেখবেন বিরাট পাহাড়। এই শক্তিশালী পাহাড়গুলোকে আল্লাহ জমিনের জন্য পেরেক বানিয়ে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, পেরেক বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাহাড়কে বললেন, পাহাড় এই কিতাবটাকে তোমাদের উপরে রাখি, তোমরা ধরো। পাহাড় বলে, আল্লাহ না, এই কিতাব বহন করার মতো ক্ষমতা আমাদেরও নাই। এরপরে আল্লাহ বললেন ওয়া হামালাহাল ইনসান, অতঃপর এই কোরআনটা বহন করলো কিছু মানুষ। আকাশ বহন করলো না, জমিন বহন করলো না, পাহাড় পর্বত বহন করলো না, বহন করলাম মূলত আমরা। বহন করলো কারা? কারা কারা? কিন্তু আয়াতের শেষ অংশটা আল্লাহ তাআলা কেমন যেন একটু দুঃখ করেই বললেন। আল্লাহ বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, আহারে মানুষ যাদের কাছে কোরআনটা রাখতে দিলাম, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষগুলো কোরআনের সাথে জুলুম করে ফেললো, বেইনসাফি করে ফেললো। আয়াতের শেষ অংশটা শুনলে মনে হয় একটু আক্ষেপ নিয়ে আল্লাহ কথাটা বললে না। পাহাড় বহন করলো না, জমিন করলো না, আসমান করলো না, করলো মানুষ, কিন্তু তারা এই কোরআনের হক আদায় করতে পারলো না, জুলুম করে ফেললো। কেন? যালুমান জাহুলা, জুলুম করে ফেললো। এখন আমরা কি কোরআনের সাথে আসলেই জুলুম করছি? কথা বলেন, আমরা কি আসলেই কোরআনের সাথে জুলুম করছি? যদি আপনার উত্তর হয় না, করি নাই, তাইলে কোরআনের আয়াতের সাথে বিপরীতমুখী কথা হয়ে যাবে। আর যদি আপনার উত্তর হয় হ্যাঁ জুলুম করেছি, তাহলে বোঝা দরকার আসলে কোথায় করেছি। কারণ রোগটা যদি ধরা না যায় তাইলে সমাধান আসবে কিভাবে? যদি উত্তর হয় হ্যাঁ জুলুম করেছি, তাইলে এটাও তো বোঝা দরকার কোন জায়গাটায় করেছি আমরা মূলত কোরআনের সাথে জুলুম। আমার ভাইরা, সেটা বুঝতে হলে আগে আপনাকে জুলুম কি জিনিস সেই সংজ্ঞাটা একটু জানতে হবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের পরিভাষায় জুলুমের সংজ্ঞা দিয়েছেন ওয়াযউ শাইই ইলা গায়রি মাহাল্লিহি, কোন বস্তুকে তার উপযুক্ত স্থান থেকে সরিয়ে রাখার নামই জুলুম। এটা মুফাসসিরদের একটা ব্যাখ্যা। আরেকটু ক্লিয়ার করে বোঝেন। এই যে আমরা এখানে যারাই বসে আছি আলহামদুলিল্লাহ, আমাদের অধিকাংশের মাথায় একটা জিনিস আছে, এটার নাম কি? সবাই বলেন, টুপি। আচ্ছা বলুন তো, এই টুপিটা থাকার উপযুক্ত জায়গা কোথায়? কোথায়? এখন আমার ক্ষমতা আছে, আমি টুপিটাকে খুললাম, খুলে নিচে দিয়ে টুপিটার উপরে পা দিলাম, পায়ের নিচে ফেলে দিলাম টুপিটাকে। টুপিটা তার উপযুক্ত স্থান হারালো, কারণ সে পায়ের নিচে থাকার উপযুক্ত না, সে মূলত মাথায় থাকার জিনিস। কিন্তু আমি আমার ক্ষমতা বলে টুপিটাকে পায়ের নিচে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াযউ শাইই ইলা গায়রি মাহাল্লিহি, এই জিনিসটা হচ্ছে টুপির ক্ষেত্রে জুলুম, কারণ তাকে তার উপযুক্ত স্থান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা হাতে ঘড়ি পরি, এই ঘড়িকে যদি আপনি হাতে না পরে পায়ের মধ্যে বেঁধে দেন, এটা ঘড়ির ক্ষেত্রে জুলুম, কারণ সে তো পায়ের জন্য তৈরি হয় নাই। আবার পায়ের মধ্যে আমরা যে মোজা পরি, মোজাকে যদি আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পা থেকে খুলে মাথায় দেন, এটা মোজার ক্ষেত্রে জুলুম, কারণ সে তো নিচে থাকার যোগ্য, সে তো উপরে ওঠার যোগ্য না। অর্থাৎ কোনো বস্তুকে তার উপযুক্ত স্থান থেকে সরিয়ে এমন কোথাও রাখা যেখানে থাকার সে উপযুক্ত না, এটাকে মুফাসসিরিনে কেরাম তাফসীরের পরিভাষায় বলেছে জুলুম। কি বলেছে? কি বলেছে? জুলুম। ঠিক একইভাবে যারা কোরআনের দাঈ ইলাল্লাহ, যারা আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করে, আপনাদেরকে দিন রাত একাকার করে যারা আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে আহ্বান করে, তারা হচ্ছে কোরআনের জীবন্ত এক একটা পাখি। তারা দেশ হতে দেশান্তরে
গোটা দুনিয়া তারা চড়ে বেড়াবে কোরআন বুকে নিয়ে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তাদের বিচরণ হবে আল্লাহর কোরআন বুকে নিয়ে। তারা থাকবে ময়দানে পাখির মতো উন্মুক্ত। তাদেরকে যদি ময়দানে উন্মুক্ত না রেখে সুতানাতার মামলা দিয়ে ভেতরে ভরা হয়, আল্লাহর কোরআনের জন্য জুলুম হয়ে যায়। এই জুলুম আমরা করি নাই? এজন্যই আল্লাহ বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই মানুষগুলো আমার কোরআনের সাথে জুলুম করে ফেললো, বেইনসাফি করে ফেললো। আমার ভাইরা এখন লক্ষ্য করেন, রব্বুল আলামিন বলেন এটা এমন কিতাব লা রাইবা ফীহ, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ এই কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারবে না। এই যে আল্লাহ সন্দেহ নাই, ভুল নাই কেন বললেন, তার কারণ হচ্ছে তৎকালীন আরব ভূখণ্ডে কাফেররা আমার নবীকে বলতো মুহাম্মদ এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলে। মূলত আল্লাহ তার কাছে ওহী করে না, মুহাম্মদ বানিয়ে বানিয়ে আমাদের কাছে কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। ও কাফেররা শোনো শোনো, আমার নবী তোমাদের সামনে কোরআন যেটা বলে আমার নবীর বানানো নয়, আমি আল্লাহ নাজিল করেছি। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা যদি মনে করো এটা আমার নবীর বানানো কথা, তাইলে কোরআনের মতো করে ছোট্ট আরেকটা সূরা তোমরাও বানায় আনো। কারণ আমার নবী যেই ভূখণ্ডে থাকে তোমরাও সেখানে থাকো। আমার নবী যেখান থেকে বাজার করে তোমরাও সেখান থেকেই বাজার করো। আমার নবী যেই সূর্যের আলো গ্রহণ করে তোমরাও সেই সূর্যের আলোই গ্রহণ করো। আমার নবী যদি বানায় বানায় কোরআন বলতে পারে, তাইলে তোমরাও পারবা। আমার নবী যেইভাবে পারে তোমরাও আরেকটা বানায় দেখাও। সব কাফেররা একত্রিত হয়ে বানাবার জন্য চেষ্টা করলো, কিন্তু তারা সফল হচ্ছে না। কিছুদিন পরে তারা খবর পেল ইরানের একজন বিখ্যাত কবি আছে ইবনে মুকাফফা, অনেক বড় কবি, পাণ্ডিত্য তার অনেক। এত বড় কবি, সে যদি কোনোদিন জীবনে কোনো বিষয়কে একবার নজর দিয়ে দেখে, সাথে সাথে সেটাকে নিয়ে 2 পৃষ্ঠার কবিতা বানায় দিতে পারে। সবাই মিলে ইবনে মুকাফফার কাছে চলে গেছে। ইবনে মুকাফফার কাছে যাওয়ার পরে বলল, ও ইবনে মুকাফফা, আমাদেরকে কোরআনের মতো করে একটা সূরা বানায় দাও। ইবনে মুকাফফা বলল, সমস্যা নেই, দেব। বলল, কয়দিন লাগবে? ইবনে মুকাফফা বলল, আমার তো 2-4 দিনের বেশি লাগে না বানাইতে। কাফেররা বলল, না, কোরআনের মতো করে বানাতে হবে, এই জন্য তোমারে আমরা 6 মাস সময় দিলাম, অ্যাডভান্স কিছু টাকা পয়সাও দিয়ে গেলাম। ইবনে মুকাফফা কাজ শুরু করে দিল কোরআনের মতো করে আরেকটা সূরা বানানোর জন্য। ইবনে মুকাফফা 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে 1 বছর পার হয়ে যায়। ইবনে মুকাফফার কোনো খবর নাই। অবশেষে সব কাফেরেরা একবারে ইবনে মুকাফফার বাড়ির কাছে এসেছে। এসে বলল, ইবনে মুকাফফা, যে সূরা তোমাকে বানাতে দিয়েছিলাম, সূরার কি খবর? বলল, সূরার খবর পরে দিব, আগে আমার ঘরে আসো। ইবনে মুকাফফার ঘরে নিয়ে গেছে। ইবনে মুকাফফার ঘরে গিয়ে দেখা হলো পুরা ঘর ভর্তি কাগজের স্তূপ পড়ে আছে। ইবনে মুকাফফা বলল, শোনো, আজ থেকে 1 বছর আগে সূরা বানানোর কন্ট্রাক্টটা যখন আমি নিয়েছিলাম, সেই দিন থেকে দিন রাত একাকার করে দিয়ে কোরআনের মতো আরেকটা সূরা বানাবার জন্য আমি কাজ করে যাচ্ছিলাম। কিন্তু 1 বছর পার হয়ে যায়, কোরআনের মতো করে একটা সূরা বানানো তো দূরের কথা, কোরআনের মতো করে একটা আয়াত আমি ইবনে মুকাফফা বানাতে পারলাম না। আল্লাহু আকবার। এ থেকে আল্লাহ বুঝিয়ে দিলেন, এই কোরআন যিনি নাজিল করেছেন দুনিয়ার কেউ না, নাজিল করেছেন কে? রাসূলের একটা অক্ষর বানানো নাই, বরং আমার আল্লাহ বলেছেন, কোরআন যদি আমার নবী বানিয়ে বানিয়ে তোমাদের কাছে কিছু বলতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আমার নবীর বাম হাতকে চেপে ধরতাম, আমার নবীর কণ্ঠনালীটাকে কেটে দিতাম। কিন্তু রাসূল ইন্তেকালের সময় যেহেতু তার বাম হাত চাপা হয় নাই, কণ্ঠনালী কাটা হয় নাই,
তাহলে বুঝতে হবে বিশ্ব নবী তার সারা জীবনে বানিয়ে বানিয়ে কোরআনে নামে একটা অক্ষর বলে নাই। বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআনে যা আছে সব বলে দিয়েছেন কে? সে আল্লাহ। বলেন গোলাম, এত বড় কিতাব সন্দেহাতীত ভাবে যেটা নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে শোনো। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন নাজিল হয়েছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। মূলত কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার পথহারা মানুষের পথ নির্দেশিকা হিসেবে নাজিল করেছেন। কিন্তু আমরা মূলত যেই কাজে কোরআন নাজিল হয়েছে ওই কাজের জন্যই আর কোরআনের কাছে আসি না। আমাদেরকে অনেক বলে, হুজুর এই যে এত মাহফিল হয় হেদায়েত নাই কেন? সেদিন এক নেতা সাহেব বলতেছে নোয়াখালীতে, হুজুর এই যে মাহফিল করেন লাভ কি? হেদায়েত তো হয় না। আমি বললাম তাইলে কি মাহফিল বন্ধ করলেই ভালো হয়? তাও কথা কয় না। আমি বললাম, চেয়ারম্যান সাহেব আসলে হেদায়েতটা হয় না কেন, আসেন আপনি আর আমি এখন ওইটা ফাইন্ড আউট করি। এই যে আপনি মাহফিলে এসেছেন, দাওয়াত পাইছেন কবে? বলে তো আপনারা দাওয়াত দেওয়ার পরে আমার থেকে অনুমতি নিছে। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, আপনি তো একা আসেন নাই, মোটামুটি 8-10 জনের দলবল নিয়ে আসছেন। বলে জি। আবার আমার আগে মোটামুটি বোধহয় আপনি কিছু কথাও বলবেন। বলে জি হুজুর, আমি যেহেতু এলাকার নেতা আমার তো কিছু কথা বলতেই হবে। আমি বললাম দেখেন, এই যে কোরআনের মাহফিলে আপনি এসেছেন কিছু কথা বলতে। বলে জি, কি কথা বলবেন? বলে ওই যে একটা লিখে নিয়ে আসছি কিছু, ওইগুলো একটু বলতে হবে। আমি বললাম দেখেন, কোরআনের মাহফিলে আপনি এসেছেন এলাকার অনেক মানুষকে একত্রিত করে পান এই জন্য নিজের কিছু দলের প্রচার করতে। মূলত আপনিও তো হেদায়েতের জন্য আসেন নাই, এই নিয়তে আসেন নাই যে কোরআন থেকে হেদায়েত নিতে যাই। আপনি তো নিজের প্রচার দলের প্রচারের কারণেই আসলেন। আপনি যদি হেদায়েতের জন্য না আসেন তাহলে হেদায়েতটা পাইবেন কেমনে? হেদায়েত পেতে হলে তো আগে হেদায়েত চাইতে হবে, হেদায়েতের মন মানসিকতা নিয়ে আসতে হবে। আল্লাহ বলেছেন কোরআন দুনিয়ার একমাত্র হেদায়েতের কিতাব, অন্য কোনো কিতাব হেদায়েতের কিতাব না। এখন প্রশ্ন হয়, হুজুর কোরআন পড়ি, সকাল সন্ধ্যা পড়ি, কোরআনের মাহফিলে আসি, কিন্তু হেদায়েত পাই না কেন? উত্তর হবে আপনি হেদায়েত চানো না। আপনি হেদায়েত না পাওয়ার কারণ হচ্ছে আপনি মূলত মাহফিলে হেদায়েতের উদ্দেশ্যে খুব একটা আসেন না। বঙ্গোপসাগর, কক্সবাজারে যারা গিয়েছেন, বিরাট সাগর, একদিক থেকে তাকালে আরেক দিকের কুল কিনারা পাওয়া যায় না। বঙ্গোপসাগরে পানির পরিমাণ বেশি না কম? সবাই বলেন। যদি আপনি 1 লিটারের একটা বোতল নিয়ে যান, আপনার 1 লিটারের বোতলে 1 লিটার পানি দিলে বঙ্গোপসাগরের পানি কমবে? কমবে? যদি আপনি 5 লিটারের একটা বোতল নিয়ে যান, বঙ্গোপসাগরের আপনার 5 লিটারের বোতলের ভেতরে পানি ভরায় দেওয়ার মতো পানি সেই সাগরে আছে না নাই? এবার আপনি 5 লিটারের একটা বোতল নিয়ে গেছেন যে সাগরের একটু লোনা পানি আমি সাথে করে নিয়ে আসবো আমার বাসায়। এই চিন্তা করে আপনি বোতল নিয়ে গেছেন, বোতল নিয়ে পানির মধ্যে বোতল চেপে রেখেছেন, কিন্তু বোতলের মুখখাটাই আপনি খোলেন নাই। এবার ওই বোতল যদি আপনি 1 ঘন্টা চুবায়া রাখেন, পানি ঢুকবে? আবার আপনার বোতলের মধ্যে 2 লিটারের একটা আরসির বোতল নিয়ে গেছেন, অথবা 2 লিটারের একটা বোতল, ভেতরে কেরোসিন অথবা মোবিল তেল, এই বোতল নিয়ে বঙ্গোপসাগরের ভিতরে দিয়েছেন, মুখটাও খোলেন নাই, ভেতরটাও পরিষ্কার করেন নাই। 1 মাস ফালায় রাখলেও বঙ্গোপসাগরের পানি বোতলে ঢুকবে না। এই যে বোতলে পানি ঢুকলো না, তার কারণ বঙ্গোপসাগরে পানি নাই। হ্যাঁ, আছে পানি আছে, কিন্তু ওই পানি নেওয়ার মতো কাজ আপনি করেন নাই। কোরআনের কাছে হেদায়েতের অভাব নাই, হেদায়েত অবশ্যই আছে। বঙ্গোপসাগরে যদি বোতল নিয়ে যান, আগে মুখখাটা খুলবেন, ভেতরে ময়লা থাকলে ওটা পরিষ্কার করবেন, তারপরে দিবেন। মুহূর্তের মধ্যেই আপনার 1000 লিটার পানি ভরে যাবে, সমস্যা নাই। একইভাবে কোরআনের কাছে যদি আপনি হেদায়েতের নিয়তে আসেন, সবার আগে ভেতরের ময়লাগুলা পরিষ্কার করেন।
ভেতরে যত বস্তা পচা আদর্শ, কোরআন হাদিস ছাড়া যত বস্তা পচা নেতার আদর্শ সব বের করে ফেলেন। হেদায়েতের নিয়তে উন্মুক্ত হৃদয়ে, মুখা খোলার মতো হৃদয় উন্মুক্ত করে কোরআনের কাছে আসেন। বঙ্গোপসাগর যেমন ওই বোতলে পানি দিতে কার্পণ্য করবে না, আপনি যদি হেদায়েতের নিয়তে আসতে পারেন, কোরআন আপনার হেদায়েত থেকে পিছুপা করবে না। এখন আপনি হেদায়েত চানও না, ভিতরটাকে আটকায়া মাহফিলের মধ্যে বসেন, ভেতরটাকে উন্মুক্ত করেন না। আমাদের দেশের কিছু মানুষ মাহফিলে বসে এই নিয়তে, হুজুরের কথা যতক্ষণ আমার সাথে মিলবে আমি হুজুরের সাথে আছি, কিন্তু হুজুরের কথা যদি আমার সাথে না মিলে আমিও তার সাথে নাই। কোরআন হাদিসের কথা মানব ততক্ষণ আমার দলের সাথে বা আমার মতের সাথে মিলবে, যতক্ষণ আমার মতের সাথে বা আমার দলের সাথে না মিললে আমি কোরআন হাদিসের সাথে নাই। অথচ মুসলমান, আপনাকে আপনার চিন্তা পাল্টাতে হবে। বরং আপনি চিন্তা করবেন, এখানে বসার পরে হুজুর যদি কোরআন হাদিস থেকে কথা বলে, ওই কথা আমার দলের সাথে না মিললে না মিলুক, আমার মতের সাথে না মিললে না মিলুক, কোরআন হাদিসের সাথে যদি মিলে তাহলে আমি সেটা মেনে নিব। কারণ কোরআন হাদিস আপনার দলের সাথে মিলবে না, বরং আপনার দলকে কোরআন হাদিসের সাথে মিলে যেতে হবে। সে আল্লাহ বলছেন, গোলাম হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন আমি মুত্তাকিদের জন্য হেদায়েত বানিয়ে দিয়েছি। যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়েত আল্লাহ এই কোরআনে রেখে দিয়েছেন। আমার ভাইয়ের, এই জন্য কোরআনের মূল কাজ হচ্ছে আমাদের হেদায়েত দেওয়া, জান্নাতের পথ চিনিয়ে দেওয়া। কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, এটা আমাদেরকে চিনিয়ে দেবে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন ছাড়া জান্নাতের পথ জাহান্নামের পথ চেনাতে আর কেউ পারে না। আমাদেরকে অনেকে মনে করে হুজুরের সাথে থাকলেই বোধহয় হেদায়েত পেয়ে যাব। ও ভাই আমার, আমি আপনার হেদায়েত কিভাবে দেব? বরং আমি যদি আল্লাহর কোরআনের কাছে না আসি আমি নিজেই তো হেদায়েত পাবো না। আমাদেরকে মনে করে হুজুরের কাছে যাই, তারে খুশি করি, হুজুর আমারে জান্নাতের পথ চিনা দেবে। আমি আপনাকে জান্নাতের পথ চেনাবো কিভাবে? ঢাকা থেকে 150 কিলোমিটার দূরে ফেনীর মধ্যে আসলেই তো পূর্ব কোনটা পশ্চিম কোনটা আমি খেয়ে হারায় ফেলি। 150 কিলোমিটার পরে যেই হুজুর পূর্ব পশ্চিমের খোঁজ রাখতে পারে না, মানুষকে জিজ্ঞেস করতে হয়, ওই হুজুর জান্নাতের রাস্তা আপনারে চিনাবে কিভাবে কোরআন ছাড়া? আমার দেশের সহজ সরল মানুষ এই কথাগুলো বোঝে না। হেদায়েতের জন্য তারা একটা পীরের কাছে যায়, এমন লোকের কাছে যায় যে লোকের কাছে নামাজ নাই, কালাম নাই। এমনও দরবার আছে বাংলাদেশে, যে দরবারে আপনি যখন যাবেন আপনি দেখবেন মানুষেরা ওই পীরের পায়ে সেজদাও দিচ্ছে। নাই, নিজের চোখে দেখেছি। যেহেতু মাহফিলের সময় বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াতে হয়, এমন কিছু দৃশ্য আল্লাহ চোখে দেখায়, নিজের চোখকে অবিশ্বাস করতে হয়। পীরের খানকা বানিয়েছে বিরাট বিরাট রাজপ্রাসাদের মতো, চেয়ারে পাও দুইটা এভাবে সামনে দিয়ে বসে আছে। মিরের সরাই গেলাম ডিসেম্বর মাসের কত তারিখ যেন, মিরের সরাই মাহফিল ছিল। সেখানে যাওয়ার পরে আরেক কামিল পীরের সন্ধান পেলাম। যে কামিল পীরের কাছে যারাই যায়, ওই পীর সাহেব নাকি বাম পাটা এইভাবে রেখে দেয়। যারাই সেখানে যায় বাম পায়ের বুড়া আঙ্গুলটা চুষে দেয়। আমি শুনে অবাক হয়ে গেলাম, কি মারাত্মক বাজে কাজ! বাম পায়ের বুড়া আঙ্গুল চুষে এসে মুরিদ, মাথার সেন্স নাই, কিচ্ছু নাই। অথচ রাসূলুল্লাহর পায়ের বুড়া আঙ্গুল চুষেছে কোন সাহাবায়ে কেরাম? এই পীর এসেছে, তার পাটা বাম দিকে বাড়ায় দিয়েছে, মুরিদরা বাম পা চষে চলে যায়। আমি বললাম, এই পীরের কি মুরিদও আছে? বলে, হুজুর মুরিদ মানে ঢুকলে আপনার সিরিয়াল দিতে হইব। 3 দিন ছিলাম চট্টগ্রামে। বলল, হুজুর যাইবেন নাকি, দেখবেন একটু? আমি বললাম, না রে ভাই, সিরিয়াল 2 কাঠ ঢুকলে পরে যদি কয় চুইসা দাও। আমি বললাম, যাওয়া দরকার নাই। তবে আপনারা যেহেতু সাক্ষ্য দিচ্ছেন, এমন একজন লোক আছে, আপনারা আশেপাশের মানুষদেরকে বোঝান যেন তারা তার কাছে না যায়। বলল, হুজুর আশেপাশের মানুষদের বোঝায় লাভ কি? তার কাছে অধিকাংশ মুরিদ হয় উত্তরবঙ্গের সহজ সরল মানুষ, দূর দূরান্ত থেকে এখানে আসে।
ছাগল বিক্রি করে, মুরগি বিক্রি করে, গরু বিক্রি করে পয়সা নিয়ে আসে বাবারে। কি আজব ব্যাপার ও ভাই আমার, আপনি কোরআন হাদিস ছাড়া যদি কোনো পীরের কাছে যান, আপনি হ্যাঁ অবশ্যই এমন পীরের কাছে যেতে পারেন তালিমের জন্য, জান্নাত পাওয়ার জন্য না। কারণ পীরের নিজের জান্নাতটাও তো আল্লাহর হাতে। তো পীর আপনাকে জান্নাত দেওয়ার আগে তো নিজের জান্নাত কনফার্ম করতে হবে। তো আপনি পীর সাহেবের কাছে যাবেন তালিমের জন্যে, শিক্ষার জন্যে, জান্নাতের রাস্তাটা চেনার জন্যে। কিন্তু এটা মনে করবেন না যে পীর সাহেবের কাছে গেলেই আমার জান্নাত পাওয়া যাবে। কারণ ওই দিনটা এমন কঠিন দিন হবে যেদিন তার আপন মা তাকে ছেড়ে পালিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিনটা এমন কঠিন দিন হবে, ভাই তার বোন ছেড়ে পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে, মা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যাবে। বাবা তার সন্তানকে ছেড়ে যদি পালায়, আপনার পীর সাহেবও তো এই আয়াতের মাধ্যমে নিজের সন্তান থেকেই পালাবে। পীর সাহেব যদি নিজের সন্তান থেকেই পালায়, তাহলে আপনি মনিদের খবর থাকবে কেমনে? বোঝে না মানুষ, বোঝে না। কিভাবে বোঝাবো ভাই? পীরের কাছে যদি যান, এমন পীর দেখবেন যে পীরের কাছে কোরআন আছে, হাদিস আছে, রাসূলুল্লাহর আদর্শ আছে, তার কাছে আপনি কিছু শেখার জন্য যেতে পারেন। কিন্তু যার কাছে কোরআন নাই, হাদিস নাই, নবীর আদর্শ নাই, এমন মানুষের কাছে যদি হেদায়েতের নিয়তে যান, হেদায়েত তো পাবেন না, আরো গোমরা হয়ে বাড়িতে আসতে হবে। ঠিক কি না? আজ থেকে 3 বছর 3 আগে টাঙ্গাইল যাচ্ছিলাম এক মাহফিলে। যাওয়ার আগে আমার ড্রাইভার সাহেব বলল, হুজুর আমার ভাইটা আসছে গ্রাম থেকে, রংপুরের মানুষ, আমার বড় ভাই এসেছে গ্রাম থেকে, আপনার সাথে একটু মাহফিলে যেতে চায়, কোনোদিন মাহফিলে যায় নাই আপনার সাথে, আপনার কথা অনেক শুনেছে আমার কাছ থেকে, আজকে নেওয়া যাবে নাকি? আমি বললাম, তোমার ভাই যেহেতু চায় সমস্যা নাই, নিয়ে নাও। ড্রাইভারের বড় ভাই ড্রাইভার এবং আমি সফর করলাম সাভার থেকে টাঙ্গাইল। কিছু দূর যাওয়ার পরে মাগরিবের আজানের সময় হয়ে গেল, আজান দিয়ে দিল। আমি বললাম, মসজিদের পাশে গাড়িটা থামাও, নামাজটা পড়ে আবার সামনের দিকে যাই। গাড়িটাকে ব্রেক করা হলো, আমরা নামলাম, নামাজ আদায় করলাম। নামাজ পড়ে এসে যখন গাড়ির কাছে আসছি, মসজিদ থেকে বের হয়ে যত দূরে যেতে হবে, 2টা মাহফিল ছিল, নামাজের পরে সুন্নতটার পড়ি নাই। অবশ্য মুসাফিরের হালতে সুন্নত না পড়লেও সমস্যা নাই, কারণ মুসাফিরের জন্য ফরজ নামাজ 4 রাকাত গোলাই 2 রাকাত হয়ে যায়, অর্ধেক করে দেওয়া হয়। সবার আগে যেহেতু আমি বের হলাম মসজিদ থেকে, আমার আগে যেহেতু কেউ বের হয় নাই, আমি বের হয়েই দেখি আমার ড্রাইভার সাহেবের বড় ভাই সে নামাজ পড়ে নাই, বরং গাড়ির পাশে হেলান দিয়া কি যেন খাচ্ছে আর ধোঁয়া ছাড়তেছে। কি এটা? খান তো আপনারা মাশাআল্লাহ, না খান না? না, সব ভালো। এলাকায় কোনো বিড়ি সিগারেটের দোকানই নাই? ও দোকান আছে, এই এলাকার মানুষ তো খায় না, ওই নোয়াখালী থেকে মানুষ এসে কিনে নিয়ে যায়। মাহফিলে নাই না? আমার ভাইয়েরা, কে খায় আর কে খায় না সেটা আমি জানি না, আমার জানার দরকার নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, হিসাব নেওয়ার দায়িত্ব আল্লাহর। হিসাবটা আপনি আল্লাহর সাথে বুঝে নেবেন, আমার দায়িত্বটা আমারে পালন করতে দেন। ও ভাই আমার, দুনিয়াতে ফুড আইটেম যেগুলা, খাওয়া বা পান করার জিনিস যেগুলো, এমন যত বাজে জিনিসই হোক না কেন, ওটা খাওয়ার জন্য আল্লাহর করোনা কোনো মাখলুক ঠিকই থাকে। আপনার ঘরে আজকে দুপুরে ভাত রান্না হয়েছে, তরকারি রান্না হয়েছে, রাতে শেষ করতে পারেন নাই, খেতে পারেন নাই, সকালে দেখলেন গন্ধ হয়ে নষ্ট গন্ধ বের হচ্ছে, এত পচা গন্ধ বের হচ্ছে, থাকা যায় না। এই ভাত তরকারিগুলো একসাথে করে আপনি ফেলে দিবেন, কিছুক্ষণ পরে দেখবেন যেই ভাত তরকারি পচে গেছে, যেটার গন্ধে আপনি থাকতে পারেন না, ওটা খাওয়ার জন্য আল্লাহর করোনা কোনো মাখলুক ঠিকই আছে, হয়তো কুকুর কিংবা বিড়াল ওটা এসে চেটে চেটে খাচ্ছে। আপনি রাস্তার দোকানে দাঁড়িয়ে আছেন, 100 টাকার জিনিস কিনেছেন, 1 টাকা ভাঙতি নাই, দোকানদার 1 টাকার বদলে একটা চকলেট দিয়ে দিল।
চকলেটটা এবার আপনি খুললেন, মুখের মধ্যে নিলেন, খাচ্ছেন। শেষ পর্যায়ে হঠাৎ করে কথা বলতে যে চকলেটটা মাটির মধ্যে পড়ে গেছে। চকলেটটা তো আর আপনি উঠাবেন না, তবে আপনি 10টা মিনিট দাঁড়ায় থাকেন, আপনি দেখবেন এই চকলেটটা খাবার জন্য আল্লাহর কোনো না কোনো মাখলুক হাজির হবে। আপনি দেখবেন হয়তো মাছি নয়তো পিপিলিকা এই চকলেটের দিকে লাইন ধরছে। অর্থাৎ দুনিয়াতে যত চিপ রেটের খাবার, যত অল্প দামি খাবার, যত বাজে খাবার যাই থাকুক না কেন, আপনি ফেলে দেন, আপনার পরে আল্লাহর কোনো না কোনো মাখলুক সেটা খাবে। কিন্তু একমাত্র সিগারেট এমন একটা জিনিস, 1 টন দেওয়ার পর যদি আপনি 100 টাকার সিগারেটটারও মাটির মধ্যে ফেলে দেন, অন্য কোনো মানুষ খাওয়া তো দূরের কথা, কোনো শিয়াল কুকুর আর ওটারে মুখ দিবে না। যেই জিনিসটা কোনো প্রাণী মুখ দিতে লজ্জা করে, আশরাফুল মাখলুকাত হয়ে তুমি তোমার পবিত্র জবানটা সেখানে লাগাও কিভাবে ভাই? আমার ভাইরা, আমি দেখলাম সেইভাবে সিগারেট খাচ্ছে, কিছু বললাম না। ঠান্ডা আসতেছে দিক থেকে অনেক, কিছু বললাম না। গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে কিছু দূর যাওয়ার পরে সিগারেটের প্রসঙ্গটাকে আনলাম না। বললাম, ভাই নামাজ পড়েন নাই বোধহয়। বলে, জি না হুজুর, পড়ি নাই। আমি বললাম, আমাদের সাথে যখন থাকবেন নামাজ পড়বেন, নামাজের ব্যাপারে কিছু কথা বলছি। উনি আমারে থামাই দেয়া কয়, হুজুর আলহামদুলিল্লাহ আমার এখন আর নামাজ লাগেই না। একটা হচ্ছে পড়ি নাই, জি হুজুর ইনশাল্লাহ পড়বো, জি জি হুজুর, জি জি সামনে পড়বো হুজুর, পড়বো। এটা হচ্ছে এক ব্যাপার, তার মানে সে পড়ে নাই, অনুশোচনা আছে, সামনে পড়বে। আর ওই বেটার কনফিডেন্স লেভেল এত হাই, আলহামদুলিল্লাহ আমার লাগেই না এখন। আমি চিন্তা করলাম কি ব্যাপার, নামাজ লাগে না, তার কারণ কি? বলে, হুজুর এমন এক কামিল অলির কাছে মুরিদ হয়েছি, ওনার কাছে মুরিদ হলে নামাজ রোজার দরকার নাই। আমি বললাম, তাই নাকি? বলে, জি হুজুর, ওনার কাছে মুরিদ হইলে 22টা স্তর থাকে, 22টা সবক থাকে। 22টা সবক যার কমপ্লিট হয়, সে একটা ইয়াকিনের তবকায় পৌঁছে যায়। আর ওই তবকায় পৌঁছে গেলে পরে দুনিয়ার ইবাদত আর তার লাগে না। আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার ভাই, আপনার পীর তো আপনাকে গোমরা করছে। আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, ফিরে আসেন। বলে, জি না, আমার পীর কোরআন থেকেই দলিল দিছে। এবার আমি আরো অবাক হয়ে গেলাম, যদি আসলে নামাজ না পড়ার কোনো দলিল থাকে, দলিলটা তো আমারও দরকার। কারণ শীতের রাতে মাহফিল শেষ করে বাসায় গিয়া ফজরের নামাজ পড়তে তো আমারও কষ্ট হয়। চিন্তা করলাম, দলিলটা তাইলে আমিও দেখি একটু, দলিল পাইলে খারাপ কি? আমি বললাম, একটু দলিলটা দেখান, আমি তো নিজেও হাফেজ, একটু দেখান। সে বলতে পারছে না, কারে যেন ফোন করলো। আমি বললাম, কারে ফোন দেন? কারণ আমার তরিকতের ভাই। আমি বললাম, দেন, তরিকতের ভাই, মারেফতের ভাই, সব বাইরে ফোন দেন। ফোন দিছে, ফোন দিয়ে বলে, আচ্ছা ওই যে ওই আয়াতটা জানো কি, কোন আয়াত? কয়, আমাদের 22 নম্বর সবকের আয়াত। বলে, ওই আয়াতটা হচ্ছে একটা সূরার আয়াত, সূরার নাম এবং নাম্বার বললো, আয়াত তো বলতে পারেই না, কিন্তু নাম এবং নাম্বারটা মুখস্থ রাখে। এবার আমি সূরা খুললাম মোবাইলের অ্যাপসের মধ্যে, সূরা খুলে আয়াত নাম্বারটা বের করলাম, দেখি আমার আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলেছেন, ও গোলাম, তুমি তোমার রবের ইবাদত করবা ইয়াকিন আসা পর্যন্ত। বলে, জি হুজুর, এটাই আমাদের আয়াত, আমাদের ইয়াকিন চলে আসছে। আমি বললাম, আরে পাগল, এটা তো তরজমা, প্রত্যেকটা আয়াতের তরজমার সাথে তাফসিরও আছে। দুনিয়ার মানুষ তো প্রত্যেকটা আয়াতের তরজমা শুনেই বুঝতে পারবে না। আমি বললাম, দেখেন, 4টা তাফসির আমার ফোনে আছে, আপনি দেখেন, প্রত্যেক মুফাসসির লিখেছেন এই ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত বিষয়। আর ইয়াকিন মানে, এই আয়াতের মধ্যে আল্লাহ ইয়াকিন মানে বুঝিয়েছেন মৃত্যুকে। কারণ মৃত্যুর মতো নিশ্চিত বিষয় আর কিছু নাই। এই ইয়াকিন বলতে আল্লাহ মৃত্যুকে বুঝিয়েছেন। আমার আল্লাহ বুঝিয়েছেন, গোলাম ইবাদত করবা ততক্ষণ, মৃত্যু আসবে না যতক্ষণ।
অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করে যেতে হবে। দুনিয়াতে যতক্ষণ বাঁচবা ইবাদত ছাড়া বাঁচতে পারবা না, সব সময় ইবাদতের মধ্যে থাকতে হবে। কার ইবাদত? আরো জোরে। এই ইবাদত আমরা নিজেদেরকে দাবি করি আমরা আল্লাহর আবেদ, আমরা হচ্ছে আল্লাহর গোলাম। আমরা কি? কার গোলাম? ফেনীবাসী জবাব দেন, আমরা কার গোলাম? আমরা যে আল্লাহর গোলাম, এটা বলতে কি লজ্জা আছে নাকি? দুনিয়ার কোনো ক্ষমতাবানের গোলাম না, কোনো পয়সাওয়ালার গোলাম না, কোনো পয়সাওয়ালা ক্ষমতাওয়ালার চামচামি করি না, আমরা গোলামি করি কার? আসলেই করেন তো? এবার যদি প্রশ্নটা বাংলাদেশের মানুষদের কাছে করা হয়, আসলেই আপনি আল্লাহর গোলাম তো? আমার উত্তরটা যদি তারা দিবে হ্যাঁ আল্লাহর গোলাম, কিন্তু কোরআন হাদিসের আয়না দিয়ে ফিল্টার করলে দেখা যায় মূলত মানুষের আল্লাহর গোলাম না, নিজের নফসের কিংবা দলের কিংবা নেতার গোলাম হয়ে বসে আছে। মুখে মুখে আল্লাহর গোলাম, আর কাজের ক্ষেত্রে নেতার গোলাম, দলের গোলাম, নফসের গোলাম। আছে না নাই? উদাহরণ নেন, আপনি যেই দল করেন, কে কোন দল করেন আমি জানি না, আমভাবে উদাহরণ দিচ্ছি। আপনি যেই দল করেন, আপনার নেতা আপনাকে বলেছে সল্টু মিয়া আগামীকাল সকাল 10টায় থাকবা কেন্দ্রের সামনে, কাজ আছে। আগামীকাল সকাল 10টার আগেই সব কিছু থেকে পৃথক হয়ে আপনি সেখানে চলে যান। এবার নেতা আপনারে বলে, এই সল্টু মিয়া আগামীকাল ফেনীতে আমাদের মহাসমাবেশ হবে, সর্বদলীয় মহাসমাবেশ, সবাই আসবা, তুমি আসবা, আরো যারে পারো তাদেরকে নিয়ে আসবা। নেতার প্রতি আপনার আনুগত্য এত বেশি, আগামীকাল সব কাজকর্ম ফেলে রেখে নিজের পকেটের পয়সা খরচ করে সেই মহাসমাবেশে যোগ দিতে চলে যায় কর্মী। অর্থাৎ নেতা যখন যেখানে ডাকে, কর্মী তখন সেখানে উপস্থিত হয়ে যায়। অথচ আমার আল্লাহ তাআলা ফজরের সময় ডাক দিয়ে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা ফজরে এসে হাজিরা দিয়ে যা। ফজরে গেলেন না, আল্লাহ বলে বান্দা জোহরে আয়, জোহরে গেলেন না, আল্লাহ বলে বান্দা আসরে আয়, আসরেও আপনি নাই। আল্লাহ বলে বান্দা মাগরিবে আয়, মাগরিবেও নাই, এসাতেও নাই। ঘুমাইয়া কাজা করেছো ফজর, এখনো জাগুনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। আল্লাহ তাআলা দৈনিক 5 বার আপনাকে ডাকে, ও বান্দা একবার মসজিদে এসে হাজিরা দিয়ে যা। আল্লাহ আপনাকে 5 বার ডাকে, একবারও পায় না। আর আপনার নেতা সকালে ডাকলে সকালে চলে যান, আপনার নেতা বিকালে ডাকলে বিকালে চলে যান, আপনার নেতা ঢাকায় ডাকলে ঢাকায় চলে যান। আপনার নেতা যখন যেখানে ডাকে সেখানেই আপনারে পায়। আর আমার আল্লাহ যখন ডাকে আপনারে পায় না, তখন আমি বলতে পারি, ও মুসলমান, তুমি আল্লাহর গোলাম না, তুমি তোমার নেতার গোলামে পরিণত হয়েছো। যদি আল্লাহর গোলাম হতা, তবে অবশ্যই আল্লাহর কথার মর্যাদা দিতা। নেতার কথা একটাও ফেলো না, আর আল্লাহর কথা একটাও মানো না, এরপরেও তুমি নিজে দাবি করো আল্লাহর গোলাম কিভাবে হইলা? আমি তাকে বোঝালাম, ভাই একটা তো ভুল ব্যাখ্যা করা হচ্ছে আপনাকে। ওই ভদ্রলোক আমার কথা বিশ্বাস করলেন না, আমিও তার সাথে কথা বাড়ালাম না। কারণ আল্লাহ বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন জাহিলের সাথে তর্ক করা দরকার নাই, সালাম দিয়ে বিদায় হও। আমি আর তাকে বোঝাইতে গেলাম না, বসে আছি। একটু পরে আমার ড্রাইভার সাহেবের বড় ভাই আমারে বলে, হুজুর, আমার যেই ভাই আপনার গাড়ি চালায়, আমার ভাইও কিন্তু এই পীরেরই মুরিদ। আমি আতকে উঠলাম, কিরে? আমি বললাম, না, এটা হতে পারে না, ওই পীরের মুরিদ হইলে তো সেও নামাজ পড়তো না, কিন্তু সে তো নামাজ পড়ে। আমি বললাম, আমার ড্রাইভার তো নামাজ পড়ে, আপনি তো পড়েন না। বলে, আসলে হুজুর, আমার ভাই মাত্র 18 নাম্বার লেভেলে আছে, সবক আরো 4টা বাকি। আমি আমার ড্রাইভার সাহেবের হাতটা চেপে ধরে বললাম, ভাই রে, হাতে ধরি পায়ে ধরি, দয়া কইরা সবক আর বাড়াইস না। কারণ যে লেভেলে গেলে তোর নামাজ লাগে না, ইসলাম লাগে না, আল্লাহ রাসূল লাগে না, যেই পথে নামাজ লাগে না, ইসলাম লাগে না, নবীর আদর্শ লাগে না, বুঝতে হবে ওটা জান্নাতের পথ না, ওটা জাহান্নামীদের পথ।
ওই পথে আমাদের যাওয়া যাবে। সে আল্লাহ বলছেন, গোলাম এমন একটা কিতাব দান করেছি যেই কিতাবটা তোমাদের জন্য সন্দেহাতীত ভাবে মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ নির্দেশিকা বানিয়েছি। এই জন্য কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য হেদায়েতের মন নিয়ে কোরআনের কাছে আসা দরকার আছে না নাই? কোরআনে হেদায়েত নাই ব্যাপারটা এমন না, হেদায়েত অবশ্যই আছে, অপরিমিত আছে, কিন্তু হেদায়েত আপনি পান না কারণ আপনি হেদায়েতের মন রাখেন না। যদি হেদায়েত পেতে চান, হেদায়েতের মন নিয়ে কোরআনের কাছে আসেন। বঙ্গোপসাগরের কাছে যেমন পানির কোনো অভাব নাই, কোরআনের ভেতরেও হেদায়েতের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের হেদায়েত দান করে দিক। আরো জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ তাআলা এশার সালাত হবে, এশার সালাতের পরে আরও বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এখানে কথা বলবেন। আপনারা সবার কথা শুনে এরপরে ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে একসঙ্গে বাড়ি ফিরে যাবেন ইনশাআল্লাহ। আর আমাকে যেহেতু অনেক দূরে যেতে হবে, নোয়াখালী তার একটা প্রোগ্রামে, সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ছেড়ে দিলাম। আপনারাও দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের হালতে মৃত্যু দান করে এবং যতদিন বাঁচি কোরআনের সাথে জুড়ে থাকার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।